যেই না অচৈতন্য হয়ে পড়েছে মাগো, অমনি মা যশোদা আমার গোপালকে কোলে লইয়ে বলছে, বাবা গোপাল রে, আমার 7 নাই 5 নাই, সবে মাত্র একটি মাত্র গোপাল। তোকে আমি এত ভালোবাসি গোপাল, তোর কি হলো বাবা? এতক্ষণ তো এত ভালোভাবে সবার সাথে কত তুই নৃত্য গীত করছিলি, হঠাৎ করে তোর কি এমন হলো? এমন ভাবে তুই অচৈতন্য হয়ে পড়লি। যেই না এইভাবে মা যশোদা বলছে, কে এখন ছুটতে ছুটতে গিয়ে খবর দিয়েছে বলে রাধা রানীকে, যে রাধে তুই এখানে বসে বসে গোবিন্দের গলায় পরাবে বলে মালা গাচ্ছিস, ওরে তোর গোবিন্দ যে অচৈতন্যে পড়ে আছে। যেই নাই কথা আমার রাধারানীকে গিয়ে বলেছে, মাগো রাধারানী মনে মনে চিন্তা করলে, রাধারানী আমার মনে মনে চিন্তা করলেন আর বললেন, কেন এমন হলো? তাহলে কি আমি কোনো পাপ করেছি? তাহলে কি আমি কোনো অন্যায় করেছি যার জন্য আমার বধূর এমন হয়েছে? মাগো এই দেখবে সামনে আমাদের একটা একাদশী আসছে, 15ই মার্চ। আজকে হচ্ছে মার্চের 3 তারিখ। 15ই মার্চ একটা একাদশী আসছে আমাদের সামনে, যেই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। এই একাদশী ব্রত শাস্ত্র মতে বলা হয়েছে, যিনি এই একাদশী ব্রত করবেন বা পালন করবেন বা উদযাপন করবেন, তার নাকি যত পাপ আছে সব পাপ নাকি দূরীভূত হয়, পাপ নাকি ক্ষয় হয়, তার যত সাধন আছে ভজন আছে তার নাকি উন্নতি ঘটে। আর এই পাপমোচনী একাদশী করে একজন অপ্সরা কিন্তু পিতাসিনী হয়েও, পিতাসিনীর অভিশাপ পেয়েও কিন্তু সেই অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। মেধাবী ঘোষের কাছ থেকে, মুনি কাশ্যপের কাছ থেকে যখন সেই অপ্সরা কামহীন হয়ে, কাম মুক্ত হয়ে, যখন কামনার দ্বারা আকৃষ্ট হয়ে গেছিল, স্বর্গে যাবার কথা ভাবতে গেছে, তাতেও বারবার বাধা দিয়েছে। সেই অপ্সরা শেষমেশ যখন কাম ত্যাগ করতে পারছে না, দেখতে দেখতে 65টা বছর পেরিয়ে গেছে, তবু তার কাম সে ছাড়তে পারছে না, ভুলতে পারছে না। সেই অপ্সরাকে মুনিবর অভিশাপ দিয়েছিলেন যে, ওরে রাক্ষসী, ওরে পিশাচিনী, তোকে আমি অভিশাপ দিলাম, তোর এত বছর চলে যাওয়ার পর তুই যখনও কাম ছাড়তে পারলি না, তুই পিশাচিনী রূপে জন্মগ্রহণ করবি। যেই না এই কথা বলেছিল, পিশাচিনী রূপে জন্মগ্রহণ করার পর মুনিবর তাকে আশীর্বাদ করেছিল যে যেদিন ভগবানের পাপ মোচনী একাদশী আসবে, সেই দিন পাপ মোচনী একাদশী তুমি যদি উদযাপন করতে পারো, নিষ্ঠা ভক্তি ভরে যদি তুমি ব্রত পালন করতে পারো, তাহলে তুমি আবার এই পিশাচিনী রূপ থেকে তুমি আবার মনুষ্য জন্মে অপ্সরা রূপে তুমি আবার স্বর্গে গমন করবে। তাই এই সামনেই 15ই মার্চ আবার সেই পাপ মোচনী একাদশী আসছে। এখানে কি কম বেশি সবার একাদশী করা হয় নাকি? একাদশী করেন তো সবাই? হ্যাঁ। তাহলে এই দিনটি অতি নিষ্ঠা ভরে, ভক্তি ভরে এই পাপমোচনী একাদশী আপনারা উদযাপন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কারণ আমরা অজান্তে অনেক পাপ করে থাকি, জেনে পাপ করি আর অজান্তে পাপ করি। মা পাপ পাপই হয়। একটা জ্বলন্ত আগুনের উনুনের সামনে যদি তোমার কেউ চোখ বন্ধ করে দেয়, দিয়ে হাতটা যদি দেওয়া হয়, তাহলে কি ছ্যাঁকা লাগবে না? আর যদি চোখে দেখে হাত দাও তাহলে ছ্যাঁকা লাগবে? এমন কি হয় কখনো? তুমি দেখে হাত দাও, তোমার তাও ছ্যাঁকা লাগবে, আর তুমি না দেখে হাত দাও, তোমার তাও ছ্যাঁকা লাগবে। এই পাপও ঠিক তাই। তুমি জেনে করো তা যেমন পাপ, তুমি অজান্তে করো সেও কিন্তু পাপ। আর পাপ কিন্তু কোনোদিন বাপকেও ছাড়ে না। কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবেই হবে। তারা রাধারানী আমার বলছে, ওরে আমি কি কোনো পাপ করেছি, আমি কি কোনো অন্যায় করেছি যার জন্য আমার বধূর এমন অবস্থা? উন্মাদিনী রাধারানী আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমার গোবিন্দের কাছে, অর্থাৎ মা যশোদার আঙিনা।
পথে যেতে যেতে বলছে, প্রাণনা, আজ যদি তোমাকে গিয়ে আমি চৈতন্য অবস্থায় না দেখি না, বিশ্বাস করো এই জীবন না আমি আর রাখবো না, এই প্রাণ আমি ত্যাগ করব। অন্তর্যামী ভগবান আমার রাধারানীর অন্তরের কথা জানতে পেরে, বুঝতে পেরে চিকিৎসকের মূর্তি ধরে, অর্থাৎ তখনকার দিনে তো মানে তো ডাক্তার ডাক্তার বলা হতো না, হ্যাঁ, তবে এই বাড়ির কোনো এক মানুষ হয়তো ডাক্তার, কারণ তার নামের আগে আমি ডক্টর উল্লেখ করতে দেখেছি, কি তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এইবার তখনকার দিনে তো ডাক্তার বলা যেত না, কি বলতো? বৈদ্যরাজ বলতো, না হলে চিকিৎসক বলতো। তা গোবিন্দ কি করেছে, আজ গোবিন্দ আবার নিজের চিকিৎসকের মূর্তি ধারণ করে রাধারানী পথ দিয়ে হেঁটে যাচ্ছে আর সামনে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, বলছে, এই তোমরা কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? রাধারানী ঘোমটার আড়াল থেকে ললিতাকে বলছে, ললিতা ওর পরিচয় নে তো, কি? আমি তো কুলের বউ। এমনিতেই বলে কৃষ্ণ কলঙ্কিনী, যদি পথের মধ্যে আবার কেউ দেখে আমি পরপুরুষের সাথে কথা বলছি, তাহলে এ তো আরো কলঙ্ক রাটাবে। ওর পরিচয় নে তো, কে? ললিতা একটু আগে এসে গোবিন্দকে প্রশ্ন করছে, কে তুমি? হ্যাঁ, কি নাম তোমার? কোথা থেকে এসেছো? গোবিন্দ অমনি উত্তর দিল, কি জানো? বলছে, শোনো শোনো, আমার নাম জানতে চাইছো, আমার পরিচয় জানতে চাচ্ছ, তাহলে শোনো, ওই গুপ্ত কুলে জন্ম আমার হরি গুপ্ত না, 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 চিকিৎসা করিবার লাগি এলাম ব্রজধাম, করিবার লাগি এলাম ব্রজধাম, চিকিৎসা করিবার লাগি এলাম ব্রজধাম, চিকিৎসা করিবার লাগি এলাম ব্রজধাম। শোনো, আমার নাম হচ্ছে হরি নারায়ণ গুপ্ত। কি? আমার কতগুলো নাম? গোবিন্দ মনে মনে চিন্তা করছে আর ললিতাকে বলছে, কোন নাম তোমাকে বলবো? ৭৮ নাম আমার। তবে কি জানো? বলছে, আমার অনেক নাম আছে। কেউ হরি বলে, কেউ দীনবন্ধু বলে, কেউ আবার কত নারায়ণ বলে, কতজনে কত নামে নতুন নতুন নামে ডাকে গো, কত নাম তোমাকে বলবো। তা বলছে, তুমি হঠাৎ এখানে কেন এসেছো? বলছে, কেন এলাম? তোমরাই তো আমাকে ডেকেছো। ললিতা বলছে, কই আমরা তো তোমাকে ডাকিনি, আর তোমাকে ডাকবার কি আমাদের দায় পড়েছে এখন? হ্যাঁ, এখন আমাদের গোবিন্দ অচৈতন্য হয়ে পড়ে আছে, আমরা এখন তার কাছে যাচ্ছি। এই শরৎ, পথ ছাড়ো, যেতে দাও। রাধারানী অমনি ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা তো একটু মুখরা ছিল না, স্পষ্ট কথার কষ্ট ছিল না তার কাছে। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, অমন ভাবে বলছিস কেন? এই তো বললো না ও চিকিৎসা করবার জন্য এসেছে, মানে ও তো চিকিৎসক, এই একে সঙ্গে করে নিয়ে গেলে হয় না? যদি আমার বধূকে ঠিক করে দিতে পারে। ভগবানের কি লীলা দেখুন মা, আজ মায়ের কোলে যিনি শুয়ে আছে গোপাল বেশে, সেও আমার গোবিন্দ, আর চিকিৎসকের বেশে রাধারানীর কাছে যিনি দাঁড়িয়ে আছেন আমার, সেও গোবিন্দ। তাই আজকে চিকিৎসক বেশে গোবিন্দ আমার চললেন রাধারানীদের সাথে আমার গোপাল বেশে গোবিন্দকে পরীক্ষা করতে। তাই যেই না রাধারানীদের সঙ্গে চিকিৎসক বেশে গোবিন্দ আমার মা যশোদার আঙিনায় এসেছে, মা যশোদা তো বৈদ্যরাজকে দেখে বলছে, এই যে এই বৈদ্যরাজ, বলছি তুই কি আমার গোপালকে ভালো করে দিতে পারবি? বলছে, মা আগে আমাকে দেখতে দাও। দেখেই বলছে, বল আমার গোপালের কি ব্যাধি হয়েছে? অমনি আর চিকিৎসক বেশে গোবিন্দ মাকে বলছে, মা গো, আজ তোমার গোপালের কোন ব্যাধি হয়েছে জানো? তাহলে শোনো, বলে, ওই মনোজপা ব্যাধি মা গো, শাস্ত্রের বাখানে, 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 অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার কারণে, অতিরিক্ত পরিশ্রম চিন্তার কারণে, ওই অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার কারণে, অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার
হায় 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 গো, তোমার গোপালের এই কোন রোগ হয়েছে মা? কেন, কি রোগ হয়েছে? বলছে এটা হচ্ছে মনোজপা ব্যাধি। অতিরিক্ত চিন্তা করলে, অতিরিক্ত পরিশ্রম করলে এমন রোগ হয়ে থাকে। অমনি মা যশোদা নন্দ মহারাজকে ডেকে বলছে, দেখেছেন, আপনাকে বারবার করে বারণ করেছি আমার ছোট্ট গোপালকে এই বয়সে গরু চড়াতে পাঠাবেন না। আপনি কোনো কথা আমার শুনেছেন? শোনেননি। দেখুন আজ আমার গোপালের কি অবস্থা হয়েছে। যেই নাই কথা বলছে, বৈদ্যরাজকে মা যশোদা বলছে, বাবা তাহলে আমার গোপালকে কোনোদিন আমায় মা বলে ডাকবে না? চিকিৎসক বেশি গোবিন্দ আমার বলে উঠলেন, মা গো, আমার কাছে এমন কোনো রোগ নেই যে রোগ আমি সারাতে পারি না, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই পূর্ণ কুম্ভে জল যদি আনে কোন নারী, পূর্ণ কুম্ভে জল যদি আনে কোন নারী, তার নিশ্চয় কহিমাই সারাইতে পারি, তার নিশ্চয় কহিমাই আমি এই রোগ সারাইতে পারি, তার নিশ্চয় কহিব মা রোগ সারাইতে পারি, নিশ্চয় কহিব আমি এই রোগ সারাইতে পারি। বলছে কি, যে ছিদ্র কলসি করে কোনো নারী যদি জল এনে দিতে পারে, তাহলে একমাত্র তোমার গোপাল কিন্তু তোমাকে মা বলতে পারে। তবে হ্যাঁ মা, যে জল আনবে তাকে কিন্তু সতী নারী হতে হবে, সতী নারী ছাড়া কিন্তু হবে না। বলছে ঠিক আছে, তাই হবে। তা আমার মনে হয় কি জানিস, তুই বৃন্দাবনে প্রথম এসেছিস। বলছে বৃন্দাবনে প্রথম এসেছি। কেন মা? বলছে কেন, শোন, এই বৃন্দাবনে যত রমণীকে দেখছিস না, এরা সবাই হচ্ছে একজন করে সতী। হ্যাঁ, তবে কি জানিস, এদের মধ্যে আবার দুজন মহাসতী আছে। হ্যাঁ, মহাসতীর নাম হচ্ছে জটিলা, আর আরেক নাম হচ্ছে কুটিলা। হ্যাঁ, দুটিকে পাঠালেন জটিলা আর কুটিলাকে ডেকে আনতে। এরা নাকি বৃন্দাবনের মহাসতী। তা যেই না ডেকে নিয়ে এলো, এইবার ডেকে নিয়ে এসে আনার পর এসে বলছে কি, এই যশোদা, আমাদেরকে ডেকেছিস কেন? ডেকেছিস রে, কি হয়েছে? বলছে কি হয়েছে শোনো, এই দেখেছো আমার গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে, আর এই বৈদ্যরাজ এখন দেখতে এসেছে, আর সে বলল ছিদ্র কলসি করে জল নিয়ে আসতে হবে যমুনা থেকে। যদি কোনো সতী নারী ছিদ্র কলসি করে যমুনা থেকে জল আনতে পারে, তবে নাকি আমার গোপাল আমায় মা বলে ডাকবে। তা হ্যাঁ রে, তোদের মধ্যে কে আগে যাবি বল? কুটিলা মনে মনে চিন্তা করছে, মা যদি জল এনে দেয় তাহলে তো মায়ের গরব বেড়ে যাবে। মায়ের গরব তো বাড়তে দেওয়া যাবে না, কিছুতেই মায়ের গরব বাড়তে যাওয়া যাবে না। তাহলে কি করবি? বলছে কি করা যাবে, তাহলে আমি যাব। জটিলা মনে মনে চিন্তা করছে, কুটিলা যা মেয়ে আমার, কুটিলা যা আমার মেয়ে, ওকে যদি জলে আগুন লাগাতে বলে ও তাও লাগাতে পারবে। আমরা কি জানি মা, কোথাও যদি আগুন লাগে, আগুন আমরা কি দিয়ে নেভাই? জল দিয়ে। কিন্তু মা হয়ে বলছে আমার এমন মেয়ে, ওকে যদি কোনো কারণে জলে আগুন লাগাতে বলি, সে কিন্তু তাই লাগিয়ে দেবে। যেই নাই কথাটি শুনেছে মা গো, কি আর বলবো, অমনি জটিলা সঙ্গে করে নিয়ে চলে এসেছে। কিভাবে? যেই নাই কথাটি বলেছে, আর অমনি জটিলার কাছ থেকে কুটিলা কিন্তু কলসিটি টেনে নিয়ে নিয়েছে। টেনে নিয়ে বলছে, মামা শোনো, পারবো? বলছে তোমাকে জল আনতে যেতে হবে না, আমি নিয়ে আসি। এই বলে কুটিলা কি করেছে জানো মা, কলসিটি কাকে করে নিয়েছে, কাকে করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? যমুনায়। কেমন ভাবে যাচ্ছে? কলসি কাকে নিয়েছে? আবার কলসিটা কিন্তু এইরকম ভর্তি না, 100টা ছিদ্র আছে তলায়। শূন্য কলসি কাকে? যাচ্ছে কেমন ভাবে?
শূন্য কলস কাঁধে লইয়া অতি গর্বিত হইয়া একটু খালি করে দেখি লইয়া অতি গর্বিত হইয়া শূন্য কলস কাঁধে লইয়া অতি গর্বিত হইয়া চলে যায় ছিদ্র কলস কাঁধে লইয়া অতি গর্বিত হইয়া যমুনায় যায় সে চলিয়া চলিয়া যমুনায় যায় সে চলিয়া চলিয়া যমুনায় যায় সে চলিয়া চলিয়া। আর কি জানো বলেছে মহাসতী জল আনতে যাচ্ছে। এবার মা দেখবে কোথাও কেউ যদি তৈরি হয়ে বেরোচ্ছে তাকে যদি এখন পাশ থেকে কেউ বলে দেয় আহা গো কি সাজ সেজেছো, তোমাকে যে কি সুন্দর দেখতে লাগছে, যদি কাউকে বলে দিয়েছো দেখবে তার আর গরবে পাটা মাটিতে ঠিকঠাক পড়ে না। আজ কুটিলারও তাই হয়েছে, কলসিটা কাকে নিয়েছে আর সতী বলেছে জল আনতে যাচ্ছে, গরবে পড়ে না পা ঘন ঘন লাগে না। আমি গরমে পড়ে না পা ঘন ঘন পড়ে না। গরবে পড়ে না পা ঘন ঘন লাগে না। আমি গরমে পড়ে না পা ঘন ঘন নড়ে না। বাহুখানে যায় সে দুলাইয়া দুলাইয়া আমি বাহুখানি যাই সে দুলাইয়া দুলাইয়া বাহুখানি যাই সে দুলাইয়া দুলাইয়া। এবার যমুনায় গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের কি পুকুরে নদীতে জল আনা আছে মা? আছে? নেই নাকি? যদি নদী পুকুরে যখন কেউ জল ডোবাতে যায় কিভাবে ডোবায়? কলসিটা আগে নেই তো দিয়ে হর করে ডুবিয়ে নেয়? নাই না, কি করে? আজ কুটিলাও তাই করছে। ও গো যমুনায় হেলা দিয়ে কলসি ডুবাইল দিয়া। যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল দিয়া। যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল দিয়া। যা যা বাবা জল অমনি জলে পড়ে গেল গেল গো। জল হরি বল, হরি বল। জলে পড়ে গেল জলে পড়ে গেল। বারবার করে কলসি ডুবাচ্ছে। কলসিটা কি ফুটো আছে নাকি? ফটো তো আছেই। আরেকবার দেখি। ও কলসি তো ফুটো। অনেকবার চেষ্টা করার পর কুটিলা কিন্তু জল আর ভরতে পারলো না, সারা বসন ভিজে গেল। এবার শূন্য কলসিটিকে কাঁখে করে নিয়ে এসে যশোদার আঙ্গিনায় পৌঁছেছে। আর রাধারানীরা তো বুঝতে পেরেছে যে কুটিলা জল আনতে পারেনি। কটাক্ষ করে ঠাট্টা করে কি বলছে জানো? এই সরে যা সরে যা সরে যা। ওরে যা সতী নারী জল এনেছে। বলছে সতী নারী জল এনেছে, সরে যা। হ্যাঁ। আমাদের মতো অসতীর ছোঁয়া লেগে যদি কর্পূরের মতো জলটা উবে যায়। জটিলা কিন্তু বুঝতে পেরেছে যে কুটিলা জল আনতে পারেনি। যেই না বলেছে কুটিলা জল আনতে পারেনি, অমনি জটিলা মা তো মেয়ের অপমান সহ্য করবে? করবে না। কি করেছে? সঙ্গে সঙ্গে কলসিটাকে কেড়ে নিয়েছে।